আপনাদের প্রতি আহ্বান করব এবং আমরাও উদ্যোগ নেওয়ার চেষ্টা করব যাতে প্রত্যেকটা বিভাগীয় শহরে অ্যাটলিস্ট প্রত্যেকটা বিভাগীয় শহরে মেয়েদের জন্য একটা স্বনামধন্য একটা আদর্শ দিনী মার্কাজ প্রতিষ্ঠা করা যায়, যেখানে অফলাইনে আমাদের দিনী বোনরা এসে সপ্তাহে 2 দিন 3 দিন দিন শিখবেন। এতে ইনশাল্লাহ 1 বছর অনলাইনে পড়ার চাইতে বেশি ফায়দা হবে ইনশাল্লাহ। কিন্তু এই কাজটা আমার একার পক্ষে করা সম্ভব না, ওনার একার পক্ষে করা সম্ভব না। উনি বললাম এটা নিয়ে আবার ঝগড়া করতে পারে, আমাদের উস্তাজার একার পক্ষে করা সম্ভব না, আমাদের প্রিয় উস্তাজার একার পক্ষে করা সম্ভব না, ঠিক আছে? এটা আবার আমাদের সবাইকেই হাত লাগাতে হবে। আমার কাছে এত অর্থ সম্পদ নাই, আমার কাছে কোনো জায়গা জমিও নাই, থাকলে আমরা আল্লাহর রাস্তায় ফিসাবিল্লাহ দিয়ে দিতাম। যাদের কাছে আছে তারা এগিয়ে আসেন, প্রতিষ্ঠান গড়ে তোলেন, প্রত্যেকটা এলাকায় একটা করে মেয়েদের মার্কাজ গড়ে তোলেন। টিচারদেরকে আমরা ট্রেন করে দেবো ইনশাল্লাহ, সিলেবাস আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ, মুআল্লিমা আমরা পাঠাবো ইনশাল্লাহ। একটা এলাকার বোনদেরকে যেন বাইরে যেতে না হয়, সেই এলাকার মধ্যেই তারা 100 জন 50 জন বসে বসে দিন শিখবে। সম্ভব না এটা করা? অনেক আগেই সম্ভব ছিল এবং জরুরিও ছিল, কিন্তু আমরা অন্যদিকে বেশি ফোকাস করছি। মেয়েদেরকে সত্যি এখানে আমরা অবহেলার মধ্যেই রেখেছি। এখন আমার মেয়ে হয়েছে বলে আমি খুব কনসিয়াস যে আমি এখন মেয়ে নিয়ে কী করবো, আমার মেয়েকে আমি কীভাবে বড় করবো। এখন তো আমি মেয়েকে পড়তে অন্য কোথাও পাঠাবো না, কারণ সিকিউরিটি কনসার্ন। আমি আমার মেয়েকে কোথাও মেসে থাকতে দিব না, সিকিউরিটি কনসার্ন, এবং আমাদের গায়রতের খেলাফ, ব্যক্তিত্বের খেলাফ। তাহলে আমার মেয়েকে পড়াশোনা করানোর জন্য আমাকেই প্রতিষ্ঠান করে তুলতে হবে, এবং এমন প্রতিষ্ঠান যেখানে আমার মেয়ে দুনিয়াবি জ্ঞানও পাবে, পরকালের জ্ঞানও পাবে। এটা তো অ্যাভেলেবল না, তো অ্যাভেলেবল হবে কখন? যখন সবাই হাত লাগাবো। দেখেন, আমি একটা হাদিস মনে করে দিই আপনাদেরকে, এটা বলতে চাচ্ছিলাম না কিন্তু বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের খুতবা দিচ্ছিলেন, এবং ওই খুতবাতে তিনি বলেছিলেন যে, হে মুসলিম নারীগণ, আমি জাহান্নামে দেখে এসেছি যে তোমাদের সংখ্যা বেশি। মুসলিম নারীগণের সংখ্যা বেশি এটাও হাদিসের সঠিক ফাহাম না, মানে পুরো এই উম্মতের মধ্যে নারীদের একটা বড় অংশ জাহান্নামে যাবে এই উম্মতের মধ্যে। তো তোমরা বেশি বেশি সদাকা করো, তোমরা বেশি বেশি সদকা করো, একটা খেজুরের টুকরা দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। তো এটা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিক থেকে আরেক দিক হাঁটছিলেন, সাথে একটা কাপড় ছিল। নারীরা তাদের কেউ গলার হার, কানের দুল, হাতের মানে চুড়ি, এগুলো সোনা সব খুলে খুলে দান করছিলেন। মেয়েদেরকে সদাকার মধ্য দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে, সদকা করার মধ্য দিয়ে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আজকে যদি আপনি একটা প্রতিষ্ঠান গড়ে দিয়ে যেতে পারেন, এটা যদি আরও 50 বছর সাস্টেইন করে, এই 50 বছর এখানে যত মানুষ দিন শিখবে, সমস্ত মানুষের ইলমের নেকি আপনি পাবেন। কিন্তু আমরা কিন্তু সবাই ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করি, আর দুনিয়ার স্বার্থটাকে বেশি প্রাধান্য দেয়। আমার 500 জায়গা আমি দিয়ে দিব, আপনি দিচ্ছেন না, বরং আপনি পরকালের জান্নাতের একটা জায়গা আপনি সার্টিফাইড করছেন। কে জানে, হয়তো এই ওসিলায় আপনার জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। কেউ 10% জমির মধ্যে একটা মসজিদ করেছে, হতে পারে এই মসজিদের ওসিলায় আল্লাহ পাক তাকে জান্নাত দিতেও পারেন। কেউ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে, কে জানে, হয়তো এই ওসিলায় আল্লাহ পাক তাকে পরকালে জান্নাত দিতে পারে।